এই হচ্ছে তোমাদের বাংলা কবিতা। তিনটে কবিতা রয়েছে, প্রার্থনা, তিমির হননের গান, কেন এলো না। সেখান থেকে বেস্ট কয়েকটা বেছে নিয়ে আমি তোমাদের কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন তোমরা সিওরই পাবে, দেখে নিও না হলে পরীক্ষার দিন। দেখো, 1 নম্বর হচ্ছে প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলা হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। 2 নম্বর, যথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোত পথ ফেলে নাহিক রাশি। আচারের মরু বালুরাশি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আচারের মরু বালুরাশি কিভাবে বিচারের স্রোত পথকে গ্রাস করে, এটা একটা কোশ্চেন। তিমির হননের গান থেকে একটাই দিয়েছি, এটাই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নন, তিমির বিনাশী হতে চেয়েছেন, এইটা প্রশ্ন। আর কেন এলো না থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি, জাস্ট দেখে নাও কি কি। মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। মৃত্যুর পাশ কাটিয়ে বলার তাৎপর্য কি? ছেলে এলো না, ছেলে না আসার মর্মার্থ লেখো। 2 নম্বর হচ্ছে সামনে ইতিহাসের পাতা খোলা। কোন প্রসঙ্গে কবি উদ্ধৃতিটির অবতারণা করেছেন? কবিতায় কেন ইতিহাসের কবিতায় কোন ইতিহাসের ছবি ধরা পড়ে তা নিজের ভাষায় লেখো, এটা একটা প্রশ্ন। কেন এলো না কবিতাটির মূল ভাব কি? কবিতায় প্রিয়জনের না ফিরে আসার যন্ত্রণা কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবার কিন্তু পরীক্ষা আসছে। এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখে নিতে পারো, এই কয়েকটা প্রশ্নের মধ্যে তোমরা একটা শিওর পাবে। এই হচ্ছে বাংলা কবিতার সাজেশন।